নতুন সকাল, আরেকটা আশার আলো আর দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বেরিয়ে গেল অফিসে। আমার সকালটা শুরু হয়ে গেছে আজ 5:30টার থেকেই। গেট বন্ধ করে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। এই যে জল গরম করে নেব, বোতলে রেখে দেবো। মেয়ে এখনও ওঠেনি, আজ ওর স্কুল ছুটি রয়েছে তাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমি কনক চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, হাজব্যান্ড তো বেরিয়ে গেল। এই যে আজ বানিয়েছি আলু দিয়ে নিম। তেতো খেতে তো আমার খুবই ভালো লাগে, তাই এই কয়েকটা মাস নিমটা হয়। আর এই আলু সিদ্ধ রয়েছে, আর এখানে রয়েছে ফুলকপির তরকারি। সকাল সকাল খুব একটা তাড়াহুড়োর মধ্যে বানানোও হয়নি। আর ওর মধ্যে রয়েছে ভাত, ওটাতে রেখে দিলে ভাতটা একটু গরম গরমই থেকে যায়, তাই শীতকাল ভর্তি হটপটেই ভাত রাখি। নতুন ভিডিও বানাতে পেরেছিলাম না, তাই গত সপ্তাহের ভিডিওই এটা দিচ্ছি। এই যে রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি, আর ভিডিও করিনি। রোজ রোজ রান্না, এই থালা বাসন মাঝামাঝি দেখাতেও ভালো লাগে না, তাই অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তারপরে একটু আপনাদের দেখিয়ে দিই। তারপরে চলে যাচ্ছি সোজা ছাদে। মেয়ে এখনই ওঠেনি। আর ছাদের আকাশটা দেখুন আজ কি সুন্দর। সকাল সকাল এই মনোরম পরিবেশ সত্যি খুব ভালো লাগে দেখতে। কিন্তু রোজ আর ছাদে আসা হয়নি, কারণ সময় হয়ে ওঠে না মেয়ের স্কুল থাকলে। আর ওই দেখুন ওখানে 4টা টিয়া পাখি, কি সুন্দর লাগছে দেখতে, বলে বোঝানো যাবে না। চলুন এবার ঘরে যাই। এই যে ঘরে এসে মেয়েকে তুলে দিয়েছি, আর একটু গরম জল দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। গরম জলটা রোজই দেওয়া হয়, উঠতে চাইছে না, ঠান্ডা ঠান্ডা আছে তো। কারণ ভিডিওটা যখন করেছিলাম তখন একটু ঠান্ডা ছিল, এখন একটু অনেকটাই ঠান্ডাটা কমেছে, তবুও এদিকে ঠান্ডা একটু রয়েই গেছে। বাড়ির ওপাশে তো বলছে ফ্যান চালাতে হচ্ছে, এদিকে এখনও যদিও ব্ল্যাঙ্কেট ঢাকা নিতেই হয়। জল খাইয়ে গেলাম, আবার শুয়ে পড়েছে, তাই উঠতে বলছি, কারণ অনেকটাই লেট হয়ে যায়। আর মেয়ে শুয়েছিল, তার মধ্যেই আমার ঝাড়ু পোছা সব আজ হয়ে গেছে তাড়াতাড়ি করে অফ ক্যামেরাতেই, কারণ ক্যামেরা করলে অনেকটাই সময় লাগে তো, তাই অফ ক্যামেরাতেই তাড়াতাড়ি করে নিয়েছি। এদিকে মেয়ে তো ছুটি রয়েছে, তাই ভাবছি শ্যাম্পু দিয়ে দেবো, তাই চুলে একটু তেল লাগিয়ে দিয়েছি। ও সাধারণত শ্যাম্পু চুলে থাকে না, তবুও মনে হয় একদিন আগে শ্যাম্পু করেছিলাম, তাই হয়তো শ্যাম্পু চুলেই ছিল, তাই একটু তেল লাগিয়ে দিচ্ছি শ্যাম্পু করাবো ভেবে। একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই ওকে মজাগুলোও করে নিতে বলছিলাম, কারণ এখনই তো নিচে ঘোরাফেরা করবে, ঠান্ডা লেগে যাবে। তাই ওকে তেল দিয়ে দিয়েছি চুলে, এবার নিজেও একটু লাগিয়ে নিচ্ছি। মেয়ে বকর বকর করেই যাচ্ছে। তারপরে কাজ বলতে বিছানা গোছাবো আর স্নান, কাপড় কাচাকাচি রয়েছে, কারণ শীতকালের তো কাপড় একটু যতই চেষ্টা করি কম কাচবো, তবুও কাপড় অনেক হয়ে যায়। তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটটা গুছোতে আমার সময় লাগে প্রায় 20-25 মিনিট লেগে যায়, তাই আর পুরোটা দেখালাম না, রোজ রোজ দেখাতেও ভালো লাগে না। তাড়াতাড়ি করে বিছানা ঝেড়ে নিচ্ছি। ভিডিওটা তো পুরনো, তাই ওই আগের বেডশিটটাই রয়েছে মনে হয়। যেদিন বেডশিট তুলেছি তার আগের দিনের ভিডিও হবে হয়তো এটা। চলুন বিছানাটা ভালো করে পেতে নিই। তো তার আগে আপনাদের বলি, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমি পাশে থাকার জন্য
আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। লাইটটা কেমন কাঁপছিল, মনে হচ্ছিল ভোল্টেজের আপ ডাউন হচ্ছিল, তাই বলছিলাম। এই ঘরের মধ্যে একটু বারের লাইট আসে না, যা ভরসা এই লাইনের মধ্যে। আর যদি লাইন চলে যায় তাহলে আর ভিডিও করা হয় না এই ঘরে। তাই তাড়াতাড়ি করে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। মনে হয় ওই ট্রান্সফরমার ওখানে কাজ চলছে, তাই এরকম হয়তো অসুবিধা হচ্ছিল। আর এই দেখুন মেয়ে কী জন্য বেরিয়েছে বলুন তো, ওই পুতুলটা দেওয়ার জন্য। ওখানে বসিয়ে দিই তো, ওটাই। এই দেখুন আপনাদের হাই করে বেরিয়ে যাচ্ছে। ও তো সকাল থেকে উঠেই কী যে খেলা চালু করে বুঝে পাই না। তারপর আর ভিডিও করিনি, একেবারে চলে এসেছি স্নান সেরে মেয়েকে স্নান করিয়ে ছাদে জামা কাপড় মেলতে। আর ওর স্কুলের ইউনিফর্মগুলো কেচে দিয়েছি, কুর্তোর সব কিছুই। একটু রোদ বেরিয়েছিল ভালো, তাই নাহলে কোটটা খুব কাছে যায় না রোদ না ভালো বেরোলে, কারণ একদিনে শুকোতে চায় না তো, তাই। আর এই জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। শীতকালে যতই ভাবি না কেন কম কাছাকাছি করব, কিন্তু শীতকালে আর কম হয় না, খুব জামা কাপড় হয়ে যায়। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর এই নাইটিটা আগের বছর এনেছিলাম বাড়ির থেকে, কালারটাও ফ্যাকাশে হয়ে গেছে, আর এটা পরবো না। দুটো নাইটি আনা রয়েছে, কিন্তু এখন শীতকালের জন্য আর বের করানো নেই, ওগুলোও এবার ধীরে ধীরে বের করতে হবে। আর এরকমও এদিকে নাইটিটা খুব একটা পরি না, কারণ নাইটি এদিকে কেউ পরে না, ওই ঘরের মধ্যেই সকালবেলা একটু পরি, বাকি সময় এই চুড়িদার বা এরকম ড্রেস পরেই থাকি। সকালবেলাটাই একটু নাইটিটার প্রয়োজন হয়, কিন্তু খুব ঠান্ডা ছিল তাই তো নাইটি পরা যাচ্ছিল না, তাই আর ওই নতুন নাইটিগুলো বের করানো হয়নি, ওগুলোও ধীরে ধীরে বের করে নেব। এই যে চুলটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ না ঝাড়লে আবার চুল আমার এরকমই খুব পাতলা, তাই শুকোতে টাইম লাগে না। তারপর ছাদের থেকে এসে আর ভিডিও করিনি, প্রায় বিকেল হওয়ার আগে। মেয়ে বাড়ি রয়েছে, তাই একটু দোকানে গেছিলাম, মেয়েকে বাড়িতেই রেখে এসেছি, তাই তাড়াহুড়ো করে যাচ্ছি। এই যে বাড়ি এসে গেছি, মেয়ের জন্য চিপস এনেছিলাম একটা, ওর মধ্যে বেলুন বেরিয়েছে। রিং চিপসগুলো এনেছিলাম, ওগুলো তো খেলনা বেরোবে। আর এই যে একটা মুড়ি প্যাকেট নিয়ে এসেছি, বিকেলে একটু মুড়ি খাবো, তাই। আমার অন্য কিছু খাবারের থেকে মুড়ি খেতে খুব ভালো লাগে, তাই মুড়ি নিয়ে এসেছি। মুড়ি বাড়িতে শেষ হয়ে গেছিলো, আর এদিকে তো সব দোকানে ঠিক পাওয়া যায় না, তাই পেলাম, নিয়ে এলাম। তারপর একেবারে বিকেলের ঠিক আগেটাই, সূর্য অস্ত যাওয়ার আগে, এই যে ছাদে চলে এসেছি, মেয়েকে নিয়ে একটু খেলা করছে, আমি একটু হাঁটাফেরা করব। আর এই জামা কাপড়গুলো তুলে নেব, তাহলে মেয়ে খেলার জায়গাটা একটু ভালো করে পাবে, তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর রোদ থাকতে তুলে নিলে জামা কাপড়গুলো আর মানে মেয়ে যায়নি, নয়তো আবার যদি রোদ চলে যায় তখন আবার জামা কাপড়গুলো যেন ভিজে ভিজে লাগে, তাই তাড়াতাড়ি তুলে নিচ্ছি রোদ থাকতে থাকতেই, তাহলে মেয়েও খেলার জায়গাটা একটু ফ্রি পাবে। কারণ ছাদটা ছোট তো, তার মধ্যে আবার এই জামা কাপড় থাকলে, দড়িটা থাকলে খেলার জায়গাটাও ঠিক পাওয়া যায় না। আর এমনিতে খুব একটা বাইরে যাওয়া হয় না, এই ছাদের মধ্যেই বিকেলটা নিয়ে আসি, এখানেই খেলা করে। আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করিনি, ছোটোর মধ্যেই রেখেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ছোটো বোন বা দিদির মতো ক্ষমা করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল আরেকটা ভিডিওর সাথে। নমস্কার।